গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? এই যে আমি এখানে বাপু, বাড়ি ছেড়ে আর যাবো কোথায়? বলি সকাল হয়েছে যে, সে খবর কি আছে? আমাকে তো কাজে যেতে হবে, না হলে রাতে যে খাবার জুটবে না সেই খেয়াল কি আছে? যাও তো গিন্নি যাও, আমাকে দুমুঠো খাবার দাও, খেয়ে আবার আমায় কাজে যেতে হবে যে। হাত মুখ ধুয়ে ঘরে যাও, আমি পান্তা ভাত আর লঙ্কা রেখে দিয়েছি, তো পেঁয়াজি খেয়ে যাও। বাবা কোথায়? বাবাকে তো সকাল থেকেই দেখছি না। কোথায় আবার যাবেন, গেছেন রোজগার মতন পাড়ায় হাঁটতে। এই বুড়ো বয়সে কেন যে বের হয় বাবা বুঝি না। পড়ে গিয়ে ব্যথা পেলে তখন কি উপায় হবে? কম তো মানা করি না, না শুনলে কি করব? আর বিজয় কোথায়? ওকেও তো দেখতে পাচ্ছি না। সে মহারাজাও দাদুর সাথে বেরিয়েছেন ওই পাড়ায় ঘুরতে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ ভালো হয়েছে। বাবা বুড়ো মানুষ, মায়ার সাথে থাকলে আর চিন্তা হবে না। সে না হয় চিন্তা হলো না, কিন্তু স্কুলে যেতে যে প্রতিদিন দেরি হয়ে যায়। আচ্ছা, আমি মাকে এবার বলে দেব যেন এবার থেকে তাড়াতাড়ি ফিরে আসে, কেমন? আচ্ছা, এখন খেয়ে দে কাজে যাও দেখি, আমার আবার অনেক কাজ পড়ে আছে, কাজগুলো সারতে হবে যে। আচ্ছা আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি ভাত দাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। বৌমা, ও বৌমা। এতক্ষণে আসার সময় হলো, তোদের স্কুলে কখন যাবি শুনি? ওকে তুমি বকো না বৌমা, আসলে ওই ফেরার পথে নিশুদের বাড়িতেই দেখলাম কি সুন্দর ডাঁটা শাক হয়েছে, সেই জন্যই চেয়ে নিয়ে এলাম। সে না হয় বুঝলাম বাবা, কিন্তু আপনার এই শরীরে বেশি হাঁটাহাঁটি ঠিক নয়, এমনিতেই শীতকালে রোগ বালাই বেশি। ও তুমি চিন্তা করো না বৌমা, এখন এই শাকগুলো নাও দেখি, দুপুরে ওই সুন্দর করে ভাজি করবে। সে আমি করে দেব বাবা, এখন এসে বসুন, একটু বিশ্রাম নিন। আচ্ছা ঠিক আছে বৌমা। আচ্ছা বাবা, আপনি আর বিজয় বসুন, আমি দুটো মুড়ি মাখিয়ে দিই। এই শীতের সময় মানুষ কত রকমের পিঠা খায়, গুড় মুড়ি খায়, আমারও খুব খেতে ইচ্ছে করছে মা। শীত তো কেবল শুরু হলো রে, সব করে দেব বাবা, কদিন সবুর করো। এখন দাদুর সাথে বসো, আমি মুড়ি মেখে দিই। আচ্ছা মা, খেয়ে আবার স্কুলে যেতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি তোর ব্যাগ গুছিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে মা। মা, আমি স্কুলে গেলাম। আচ্ছা যা বাবা, তবে সাবধানে যাস। মা, ও মা, কোথায় গেলে মা? এই যে আমি রান্না করছি। বাবা তোর স্কুল শেষ? হ্যাঁ মা, স্কুল ছুটি হয়ে গিয়েছে, এই মাত্রই এলাম আমি। এখন ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে আয় দেখি দাদু ভাই, আয় আমার কাছে বস। আচ্ছা দাদু, তুমি সারাদিন বসে থাকো, তোমার কি একটুও খারাপ লাগে না? খারাপ লেগে আর কি হবে দাদু ভাই, তোদের মতন বয়সে আমিও খুব দুরন্ত ছিলাম রে, বয়সের ভারে আজ না হয় নুয়ে পড়ে। বাবা, ও হ্যাঁ বাবা, ও বল কি হয়েছে তোর? আমাকে একটু ধরো তো, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। সে কি বাবা, তোর শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে আমায় বল তো দেখি। আসার পথে ওই শিবুদের বাড়ির ওখান থেকে মাথাটা কেমন যেন ঘুরছে। এখানে একটু বস তো বাবা, ওই সকাল থেকে না খেয়ে কাজে গেলে তো শরীর খারাপ করবেই। আমি বরং ওই বৌমাকে ডাকি। আচ্ছা ডাকো। ও বৌমা, ও বৌমা, একবার এদিকে আসো তো দেখি। আসছি বাবা। কি হয়েছে বাবা, এভাবে ডাকছেন কেন? দেখো তো বৌমা, ওই নগেনের শরীরটা খুব খারাপ লাগছে, ধরো তো দেখি, ওকে ঘরে নিয়ে যাই। ভালো মানুষটার আবার কি হয়েছে? আর বলো না পারুল,
আমার মাথাটা কেমন যেন ঘুরছে। আচ্ছা ঘরে চলো তো দেখি। আপনি বিশ্রাম নেন, আমরা আছি এখানে। বিজয়ের বাবাকে বাজারে পাঠাচ্ছি, বাজার থেকে ডাক্তার নিয়ে আসবে এক্ষুনি। কিছু খাবেন? কি খাবেন বলুন, আমরা বানিয়ে দিচ্ছি। এখন একটু ভালো লাগছে পারুল। না পারুল, বাবা, তোমাদের এত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। হ্যাঁ বাবা, ও বৌমা তো ঠিকই বলেছে। কি খাবি তুই বল, বৌমা রান্না করে দিবে। তা বললে কি হয়? কিছু খেতে মন চাইলে বলুন, আমি তো আছি আপনার সেবার জন্য। আচ্ছা বাবা, তুই এখন একটু বিশ্রাম নে, ঘুমা। আচ্ছা বাবা, পারুল, তোমরা তো ব্যস্ত হইও না তো, আমি একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। বিশ্রাম নিলেই শরীরের দুর্বলতা অনেকটাই কমে যাবে। আমি বরং তোর জন্য বাজার থেকে কিছু ঔষধ নিয়ে আসি। বাবা আপনি কথা না বাড়িয়ে বাজারে যান আর ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসেন। চলেন বাবা। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি এই যাব আর এই আসব। বাড়ির বয়স্ক মানুষ হচ্ছে বাড়ির বট বৃক্ষ, তাদের কিছু একটু হলেই বোঝা যায় আমরা কত অসহায়। একদম ঠিক বলেছ বৌমা।